হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ফার্স্ট আমি এখানে নারকেলটা কুড়ে নেব, আগে থেকেই ভেঙে রেখেছিলাম। তো এখানে আমি নারকেলটা ফার্স্ট কুড়ে নিই, যেহেতু মকর সংক্রান্তির দিন অনেক কাজই থাকে না, তাই জন্য আগে নারকেলটা আমি কুড়ে এখানে রেডি করে নেব। আর মকর সংক্রান্তির দিন মানে বাড়িতে কত রকমের নানা ধরনের কাজ থাকে, সেটা আমরা সবাই জানি। ছোট বড় সবাই আমরা একে একে হাতে মিলেমিশে কাজগুলো সব সম্পূর্ণ করি। কাজ করার পরে তারপর সবাই মিলে একসাথে গল্প করি, বসে বসে খাওয়া দাওয়া করি, কত মজা হয়। এই মকর সংক্রান্তির দিন প্রতিটা বাঙালি বাড়িতেই এই ফেস্টিভ্যালটা হতেই থাকে। এই ফেস্টিভ্যালে সত্যি কথা বলতে একটা জিনিস খুবই ভালো লাগে, এটা একসাথে সবাই মিলেমিশে কাজটা করতে ভালো লাগে। এই আমি কাজ করব তুমি করবে না, এটা কিন্তু খুব খারাপ দেখায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমি নারকেল করছি। তো আমি এইভাবেই নারকেল করি, তো তোমাদেরকে শেয়ার করছি। দেখো নারকেল করা চলছে, সবে শুরু করেছি, দেখতেই পাচ্ছ কিছুটা হয়েছে, এখনো অনেকটাই বাকি আছে। তো আমি চলো নারকেলটা আমি কুড়ে নিই, তারপর আমি তোমাদের সাথে গল্প করছি। অ্যাকচুয়ালি সব কিছুই তোমরা জানো যে আমরা বাঙালিরা মানে এতটাই মানে কি বলবো, যে কোনো জিনিস খাওয়ার প্রতি এত আগ্রহ দেখায়, কিন্তু যখন সেটা বানানো হয় সেটার ক্ষেত্রে একটু পিছিয়ে যায়। অনেকেই বলে এই আমি নারকেল করতে পারবো না, এই সেই ব্যাপার। তো ওই জন্য আমি নারকেলটা প্রতিবারে বাড়িতে কোরানোর চেষ্টা করি, তো এবারেও করছি। দেখো এই সংক্রান্তির দিন আসলেই আমার একটা কথা মনে পড়ে, আগের বছর হয়েই গেল সংক্রান্তির দিনেই আমার এমন পরিমাণে হাতটা কেটে গেছিল, মানে পুরো মানে কি বলবো, পুরো আঙুলটা আর একটু হলে কেটেই পড়ে যেত। ভাবতে পারিনি যে এইভাবে আমার হাতটা কেটে যাবে। তো দেখো কথা বলতে বলতে নারকেলটা এখানে প্রায় কোরা কমপ্লিটই হয়ে গেছে, বাকিটা আবার পরে করব। মানে ভাবো ওই সংক্রান্তির দিন আসলে আমার মনে হয়। তো আজকে রেসিপিটা এইভাবেই শুরু করব। ফার্স্টে এখানে উপর থেকে চিনি ছড়িয়ে দেওয়া হলো, চিনি ছড়িয়ে দেওয়ার পর এটা ভালো করে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, মেশানো হয়ে গেলে তারপর বাকি কাজগুলো শুরু হবে। আর সংক্রান্তি আসা মানে তার আগে থেকেই শুরু হয়ে যায় পিঠে পুলি উৎসব। তো আজও শুরু হয়ে গেছে পিঠে পুলি উৎসব, আজকে অনেক রকমেরই হবে, তো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি চলো। এটা আমি মাখিয়ে রেখে দেবো এখানে কিছুক্ষণ রেস্টের জন্য, আধা ঘন্টা বা 15 মিনিটের জন্য। তারপর এর বাকি সরঞ্জামগুলো রেডি করি চলো। এখানে মায়ের সাথে বসে পড়েছি, মা এখানে একটা ডো বানাবে। তো কিভাবে মা ডোটা বানায় তোমাদেরকে চলো শেয়ার করি। ও এখানে গরম জল নিয়েছে, গরম জল নিয়ে মা এখানে চালের পাউডারটাতে দিয়ে দিল, দিয়ে এভাবে মিশিয়ে নিল। তার আগে কিন্তু সামান্য পরিমাণে নুনও দিয়েছিল, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। তো নুনটা মেশানোর পরে গরম জল দিয়ে মা এখানে ডোটা বানাবে। দেখো কি সুন্দর করে ধোঁয়া উঠছে, যেন মানে শীতের মতো যেরকম হয় না, শীতকালে কথা বললে ধোঁয়া বেরোয়, তারপরে সেরকমই লাগছে দেখতে, কিন্তু কুয়াশা কুয়াশা ভরা সকালের মতো। কত সুন্দর, মা কত সুন্দর করে এটা মাখাচ্ছে, দেখো দেখতে সুন্দরও লাগছে। তো মা এটা রেডি করুক। তো বলি এই শীতকালে এই পিঠে পুলির উৎসব তো লেগেই থাকে, যতদিন শীত থাকে ততদিন এই উৎসব চলতে থাকে, কিন্তু তবু একটা এই দিনে একটা স্পেশালি হয়। দেখো এটা হয়ে গেছে, এবার চালের পাউডারটা দিয়ে ডোটাকে আরো সুন্দর করে করে নেবে মা। দেখো কত সুন্দর, আমি দেখছি বসে বসে মা বানাচ্ছে আর আমি দেখছি, ভালো লাগে এগুলো দেখতে। চেষ্টা করি, কিন্তু মা আগে কিছুটা করে দিক, তারপরে আমি বাকিটা করবো, বেশ ভালো লাগে এগুলো করতে। দেখো কত সুন্দর করে করে নেবে। দেখো অনেকটাই হয়ে গেছে, দিয়ে আবার একটা ডো নিয়ে বসেছি, একটা ডো কমপ্লিট, আবার একটা ডো। দেখো দুটো ডো প্রায় কমপ্লিট হয়ে গেল। এবারে ডোটার আসল কার্যকলাপ শুরু হবে। তো চলো কিভাবে কার্যকলাপ হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করছি, দেখতে থাকো মন দিয়ে। চলো এবার ভাবছি আমি একটু হাতে হাতে মাকে হেল্প করি, কেন অনেক কাজ তো, তার জন্য। চলো মায়ের এখানে ডো বানানো কমপ্লিট হয়েই গেল, আর ডোটা দেখতে এখানে কত সুন্দর লাগছে দেখো, পুরো গোল। চলো এখানে এবার একে একে করে বানানো হচ্ছে। সবাই বলে হ্যাঁ বাড়ির সবাই কাজ করে, আমি বসে বসে দেখি, তাই ভাবলাম আজকে আমি কি কাজ করছি, ওরা সবাই বানাচ্ছে আমি ভিডিও করছি, ভালো লাগছে দেখতে। ওরা বানাক আমি দেখি।
তো সকাল সকাল উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুর আমরা সবাই মিলে ভেবেছিলাম রোদে বসবো, তারপর ভাবলাম না রোদে বসবো না, রোদে বসলে আবার গরমও লেগে যাবে, তার জন্য বাড়িতে বসেই পিঠে পুলি উৎসবে শুরু হয়ে গেছে। একে একে আরও অনেক রকমের ভ্যারাইটিস হবে, তো ফার্স্ট এই ভ্যারাইটিসটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো, তারপর আবার বাকিগুলো তোমাদেরকে শেয়ার করবো। অনেক ভিডিও রয়েছে, এবার এডিট করারও সময়ের দরকার হয়, তো এইটাই ফার্স্ট এডিট করছি, করে তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরাও দেখো কেমন লাগে, তো অবশ্যই শেয়ার করো। আর বাকি ভিডিওগুলো আমার পেজে পেয়ে যাবে এক এক করে। তো এখানে চলো, মা কি সুন্দর করে বানাচ্ছে আর আমি দেখছি। আমার এই জিনিসগুলো দেখতেই ভালো লাগে, খুব একটা খাওয়ার জন্য ভালো লাগে না, কেন জানি না, আমি খাই না। সত্যি কথা বলতে আমি ভালো লাগে, অনেকে বলে না খুব ভালো লাগে খেতে, আমার খুব একটা না ভালো লাগে না। ওই বানাবে, আমার ওই দেখতে ভালো লাগে, ওই একটা কি দুটো ব্যাস, এর থেকে বেশি আর কিছু না। তো দেখো এখানে সবেমাত্র দুটো বানানো হয়েছে, এখনো বাকিগুলো রয়েছে, এক এক করে মা বানাচ্ছে, বানাক আর আমি তোমাদেরকে শেয়ার করছি। আর পাশে আমার বাবা বসে বসে টিভি দেখছে, বাবাকে বলছি বাবা চলে আসো বানাবে, বাবা বলছে না না তোমরাই বানাও, আমি টিভি দেখি। আমার টিভি দেখায় কাজ, তো মা বানাচ্ছে আর আমি দেখছি। ভালোও লাগছে দেখতে, কত সুন্দর লাগছে কিন্তু দেখতে জিনিসগুলোকে। চলো একে একে ভাবছি এবার আমিও শুরু করবো বানাতে, কত সুন্দর হচ্ছে না। আর মা যেটাই বানায় কিন্তু খুব সুন্দর হয়। এই দেখো এখানে পুরো এক থালা ভর্তি হয়ে গেছে, দুটো থেকে তিনটে, ভালো লাগছে বেশ দেখতে, তাই না? তো চলো এখানে এটা রেডি হয়ে গেছে, তো এটা এবার কিভাবে বানানো হবে, কিরকম করে বানায় সেটাও আমি শিখবো আর তোমাদেরকেও শেয়ার করব। তো এখানে একটা ঝাঁঝ নেওয়া হয়ে গেছে, এবার ঝাঁঝের মধ্যে একে একে সব দিয়ে সাজিয়ে নেবো সুন্দর করে। ঝাঁঝটা পুরো ভর্তি করব না, কারণ কিছুটা দিয়ে এটা করে রেখে দেবো ঝাঁঝটাই দিয়ে। চলো ঝাঁঝে সবগুলো দিয়ে দিই। আমিও এই কাজগুলোই করতে পারি, কোনটা কিভাবে রাখতে হবে, কিভাবে করতে হবে, এই দেখো না কথা বলতে বলতে ঝাঁঝটা ভর্তি করা হয়ে গেল, ঝাঁঝের মধ্যে আর দেবো না। এবার এটা রেডি করে নিয়েছি, তো এখানে গ্যাসের মধ্যে আগে থেকে গরম জল হচ্ছে, তো গরম জলের মধ্যে আমি এটা বসিয়ে দেব, দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দেবো, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। অ্যাকচুয়ালি আমরা এইভাবে কিন্তু মোমো বানাতেও পারি। এটা চাপা দিয়ে রেখে দেবো, দেখো হয়ে গেছে, এবার খুলেও ফেলবো, কতক্ষণের মধ্যে হয়ে গেল। তো এটা আবার একটা পাত্রে নামিয়ে নেবো, দেখো কত সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে। এইভাবে যদি মোমো বানানো যায়, মোমোটা কিন্তু খুব সুন্দর হয়। আমি ভাবছি একবার এইভাবে মোমো একবার বানিয়ে ট্রাই করবো, তোমাদেরকেও শেয়ার করবো। তো দেখো প্রায় কমপ্লিট, কিছুটা ঢেলেছি, আবার একটা ঢালবো, তো দুটো পাত্রে দুবার ভাবে বানানো হয়ে গেল ঝাঁচের মধ্যে, দেখো কত সুন্দর হয়েছে। তো এক এক করে ফার্স্টটা ঢেলে নিয়েছিলাম, এবার এটা এক এক করে তুলছি, এমনি না এটা তুলে রাখি, এক এক করে তোমাদেরকে শেয়ার করবো। তো দেখো কত সুন্দর হয়ে গেছে না, দেখতেও ভালো লাগছে, সাদা ধপধপে। আর আমার হাতে একটু নারকেল করা ছিল বলে এনে দাও, কত সুন্দর গরম। তো রেডিও হয়ে গেছে, উফ তার সাথে ননিল গুড় বা খেজুর গুড় দিয়ে খাও, হেবি সুন্দর লাগবে, দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে না। তো দেখো বন্ধুরা, আমি এবার একটা গরম গরম একটু টেস্ট করি। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করো। ততক্ষণ আমি খেয়ে ফেলি, আমার তো এটা খেতে খুব সুন্দর লাগছে, যেহেতু একটা দুটো ট্রাই করি তো তার জন্য শেয়ার করছি, খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর হয়েছে, মা খুব সুন্দর বানায়। তো আমি খাই, তখন তোমরা ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের কোনো সুন্দর মিনি ব্লগ নিয়ে বা রিলস নিয়ে বা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি খেয়ে নিচ্ছি, টাটা বাই, সি ইউ সুন। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।